কথা বলতে কি বলো তো গাইস, বাচ্চা সামলাতে সামলাতে দিনটা যে কখন কভার হয়ে যায় নিজেই বুঝতে পারি না। লোকের প্যান্ট ছিঁড়ে দিয়েছে, লোকের প্যান্ট ছিঁড়ে দিয়েছে। রাহুলদা তুমি কি করলে ছিঁড়ে দিলে? তুমি প্রীতমকে চিনতে, প্রীতমের বউকে না, ভাইটাকে তো ভুলেই গেছো। আর কি বলবো? ফ্ল্যাশব্যাক। হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আজকে ব্লগটা তো ভেরি ফানি হতে চলেছে, বিকজ রাহুলদার শ্যুট বলে কথা, ইয়ারকে আড্ডা হবে না, সেটা তো কখনো হতেই পারে না। তো আজকে কিন্তু রাহুলদার শ্যুট অনেক দিন পরেই করা হয়েছে, আর সেই শ্যুটের ক্লিপটা তোমরা দেখতেই পাবে। আর অলরেডি থাম্বনেল হাইলাইট দেখে তোমরা বুঝতেই পেরেছো যে কী ব্লগ হতে চলেছে। তো প্রীতম কিন্তু অনেকদিন পরে এবার শর্ট ফিল্মে কাজ করছিল। প্রীতম অ্যাকচুয়ালি সংসারে হাঁপিয়ে গেছি, এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে শর্ট ফিল্মে কাজ করতে পেরেছে। আমার তো ভীষণ এক্সাইটেড আমি, বিকজ ও কাজ করেছে অনেক দিন পরে। আর প্রীতমও কিন্তু ইন্ট্রো দিয়েছে, ইন্ট্রোটা কী দিয়েছে সেটা তো তোমরা দেখবেই। আজকে কত পাখি উঠছে আকাশে, সব কাক। আজকের ওয়েদারটা বেশ ভালো, ভালো বলতে বিভৎস গরম। আমার মাম্মা এদিকে খেলা করছে, অনেক দিন পরে আবার ছাদে এসে ছাদের ডেকোরেশনটা দেখলে জাস্ট মন ছুঁয়ে যায়। তো অসাধারণ একটা ডেকোরেশন করছে, তোমরা যারা আমাকে ফলো করো তারা তো ডেফিনেটলি জানো। আর খুব সুন্দর একটা ফুল ফুটেছে, আমি হাঁপিয়ে গেছি। নিচে অ্যাকচুয়ালি আমি কড়াই পরিষ্কার করছিলাম, দারুণ, জাস্ট অসাধারণ লাগছে এই ফ্লাওয়ারটা, জাস্ট ওয়াও। আর মামামকে একটা কলা খাওয়াবো, যেহেতু ওকে বিকেলবেলা একটা করে কলা খাওয়াই। দেখে মনে হচ্ছে কলার সাইজটা বড্ড ছোট, বাট না, সাইজটা ওই বেবিটার জন্য একদম পুরো পারফেক্ট, তাই না মামা? হ্যাঁ। আর ওই দিকে দেখো কি করছে সব আমাদের পাড়ার বাচ্চাগুলো, ওখানে ঘুরতে গেছে। আজকে আমার যাওয়ার কথা ছিল, বাট আমি যাইনি অ্যাকচুয়ালি। মামামকে আজকে লেট হয়ে গেছে, সেই কারণে ওকে খাওয়াতে লেট হয়ে গেছে, সেই কারণে আমি যাইনি। আর সবার ফার্স্ট একটা ফানি সিকোয়েন্স বলি, আমার বর কিন্তু অনেকদিন পরে ইন্ট্রো দিয়েছে। সো কী ইন্ট্রো দিয়েছে সেটা তোমরা আগে দেখে নাও, তারপরে ব্লগটা আবার কন্টিনিউ করছি আমি। তো চলো দেখে নাও। তো গাইস, আজকের ব্লগটা আমার এখান থেকে শুরু হচ্ছে, তাই তো? আর এই যে ভাই 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 ভাই, ঠিক আছে। তো আজকের ব্লগটা আমার এখান থেকে শুরু হচ্ছে গাইস। আজকে শর্ট ফিল্ম শ্যুট করছি আমরা। তো আমি কিছু ক্লিপ নিচ্ছি, অনেকদিন পরে একটা ব্লগ করছি। ব্লগ তো করি না কোনোদিন জীবনে, তো আজকে ফার্স্ট টাইম ব্লগ করছি, ফার্স্ট টাইম কিন্তু ব্লগ করছি। তো কি হাসি পেলে তো? প্রীতমের ইন্ট্রো দেখে আমার ভীষণ হাসি পাচ্ছে যে আমার বরটা অনেকদিন পরে ব্লগ করছে, ভুলভাল ইন্ট্রো দিয়ে গেছে, ঠিকঠাক করে ইন্ট্রো হয়তো দিতে পারিনি, আমার মনে হয়েছে, তার জন্য আমি তোমাদেরকেও শুনলাম। তোমরা কমেন্টে জানিও কীরকম দিয়েছে প্রীতম ইন্ট্রোটা। যে কি ব্লগে মানে এতটা ফানি হয়েছে ওদের শ্যুটে, সত্যি আমারও ভীষণ হাসি পাচ্ছে ব্লগটা দেখে, তাই তো মাম্মা? হ্যাঁ। আর এইদিকে যে গেছিল, কি ব্যাপার, কোথায় গেছিলে ঈশানী? আমার কই ঈশানী? তো ওরা গেছিল কোথায় প্রসাদ দিচ্ছে সেখানে আনতে, একসাথেই ঘুরে বিকেলবেলা। কিন্তু আজকে আর যায়নি, আজকে ভালো লাগছে, বিভৎস গরম লাগছে। আর সংসার এত কাজের দায়িত্ব বেড়ে গেছে না আমার, ভীষণ মানে কি বলবো, অল্প বয়সে অনেক সংসারের দায়িত্ব নিয়ে ফেলেছি, কেউ আমাকে হেল্পও করে না একটা সংসার। জানো তো, তিনজনের ফ্যামিলি, ওর পাপা চলে যায় কাজ, আর মামামকে নিয়ে আমি সামলাই। আজকে ওয়েদারটা জাস্ট ওয়াও লাগছে, ক্লাউড দেখে নি, মেঘ আছে নাকি, ওই সানসেটটা জাস্ট অসাধারণ লাগছে, জাস্ট ওয়াও। তো চলো বেশি বগর বগর না করে আমার ব্লগটা কেমন লাগে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাও না গাইস। আর আমার বেবিটা, ছোট্ট বেবিটা, ওই যে এই মাম্মা, এই যে কে খাবে কলা? মানি খাবে, মানি খাবে, মানি। ওমা ইয়ে ছেড়েছে, মোটর ছেড়েছে কাকাই। তো এরম ভাবেই কিন্তু আমার রোজগারের সংসারটা চলছে। আর সত্যি কথা বলতে কি বলো তো গাইস, বাচ্চা সামলাতে সামলাতে দিনটা যে কখন কভার হয়ে যায় নিজেই বুঝতে পারি না। আমাদের এই ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে, তোমরা না দেখে বুঝতে পারবে না। ছাদের এই অসাধারণ, ওইখানে একটা হর হর মহাদেব, যারা মহাদেবের ফ্যান তারা তো দেখে ফিদা হয়ে গেছো। এই যে আমার মাম্মা, মাইনা দিস ব্যানানা, আকারে আকারে। বাচ্চাদের এই খেতে গেলে যে কি ঝামেলা, সেটা শুধু একমাত্র মাদের পক্ষেই
মারাই মানে জানে একমাত্র যে একটা বাচ্চাকে 3 বেলা 4 বেলা খাওয়াতে যে কতটা নিজেকে ধৈর্য হয়ে থাকতে হয়, সেটা শুধু মারা ছাড়া কেউ বুঝতে পারবে না। যারা ম্যারিড মা হয়েছো তারাই জানবে, পাপারাও বুঝতে পারবে না, কারণ পাপারা তো বাচ্চাদেরকে হ্যান্ডেল করো না। তো বেশি বকর বকর না করে ব্লগটা কেমন লাগে সেটা কিন্তু জানাতে হবে, শুধু আমার বক বক না শুনলে হবে না, তাই তো মাম্মা? হ্যাঁ মাম্মা, তাই তো আমার ছোট্ট বেবি। তো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। তো চলো এখানে কি হচ্ছে সবাই দেখো, কি 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 হচ্ছে, কে কি করছে দেখি আমরা। ওরে ভিলেনের বেটা, এই কি ব্যাপার বাবুরা? হ্যাঁ চশমা পড়ো, হ্যাঁ চশমাটা পড়ো না তো আমার। তোমার এটা এ ভাই ভগবানের গড গিফট। আর এই যে সৈকত, আর এই যে স্যার স্যার, আর এই যে গড গিফট, আমার গড গিফট। তো এই যে খাওয়া দাওয়া চালু, আমিও খাবো। মিষ্টিটা নিয়ে আয়। এই উপাসটা খুব খারাপ লাগে। কেন ভাই? কট করে মুখে গালে চুমু দিবি। কেন আমার মেয়েকে চুমু দেবো না আমি? বললাম হ্যাঁ ব্লগ করে। আমরা চলে এসেছি স্পটে, অন্তিম দিনে অন্তিম শ্যুট আমাদের, একদম অন্তিম দিন। মানে কি আর কি আমাদের দিন আসবে না? তো চলো। এ বাবু কিছু বল। আচ্ছা চোখে দাও, কিছু বলো। আর কি বলবো, এখন যাচ্ছি। যাচ্ছ ডিসিম করতে যাচ্ছি। আচ্ছা ডিসিম করতে বলে দিলে হবে? সাসপেন্স দেখতে হবে। তো গাইস আকাশটা দেখতে পাচ্ছ গাইস, কি সুন্দর লাগছে। আর ওই যে সামনে যাচ্ছে হচ্ছে কেলে সৌভিক। কেলে সৌভিক তোকে দেখা যাচ্ছে, কেলে সৌভিক, তুই কেলে সৌভিক হালকা নেমে যাচ্ছে। চলো গাইস সামনে একদম রাহুলদা, পিছনে শোনাই দিই, বহুত সবার পিছনে শোনাই দিই, ঠিক আছে সেই পিছনে। এই যে চলো আমরা ভিতরে যাবো শ্যুট করতে। তো গিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে, চলো। মানে টেক চলছে, ফাইনাল টেক। ওই যে রাহুলদা শুনে দিই, সিঁদুর পড়াচ্ছে, ঠিক আছে দেখা যাচ্ছে না হয়তো, আশা করি। তো চলো একটু ক্লোজ থেকে গিয়ে দেখিনি তোমাদেরকে। আর আমরা ওখান থেকে রিল শ্যুট করছিলাম কিছু আমি। তো এই যে শোনাই দিই রাহুলদা, আমি এক্ষুনি ছাড়বো। হ্যাঁ ঠিক আছে ভাই আসলো আমার, আমার একটু ক্যামেরা ধরে সবাই শুটে ব্যস্ত, সেই রাহুল আর ওই গাইস দেখা, এখন ওদের শ্যুট চলছে, দেখতেই পাচ্ছ সেই লেভেলের শ্যুট চলছে। দেখো হেভি শ্যুট চলছে। ওই যে ওদের শ্যুট হয়ে গেল, ব্যাস ওই যে সব বসে আছে। বুঝতে পারলে দেখো আমার ভিডিওটা তোমরা, হুট করে ওরা সত্যি সবাই হেসে ফেলেছে, আমরাও হেসে ফেলেছি। গাইস এই যে প্রীতম আমাদের মস্তান প্রীতম, লোকের প্যান্ট ছিঁড়ে দিয়েছে, লোকের প্যান্ট ছিঁড়ে দিয়েছে। রাহুলদা তুমি কি করলে ছিঁড়ে দিলে? তুমি ছিঁড়ে দিয়েছো। মানে ভালো হচ্ছে। মার খেয়েছিস, প্রচুর মার খেয়েছি, মুখ ফুক সব ফেটে গেছে আমার। ঠিক মরে আছে, যাসনি মারা তুই? হ্যাঁ ই মারা কি বলছিস? তুই মরে যাওনি? মরে যাবো না আমি, কেন? জিন্দা রয়ে গেলাম। अपन बाजीगर है, बाजीगर को कभी कुछ नहीं तो मर तो कभी दर्द नहीं होता। মরতে কবি তাই বহুত মার মেরেছে, ঠিক আছে তাই ভিডিওটা দেখতে হবে রাহুল শোনাই শুধু। আর এই যে ব্লগে টিকটক আমরা আছি তো ভালোগার ভালাগার, আমরা বুলাগার না ভালাগার। ভালোগার সরি। তো গাইস ঠিক আছে, নরমাল রোলিং ক্যামেরা অ্যাকশন। আমি আর মাম্মাম বেরিয়ে পড়েছি একটু বাজারের দিকে। সারাদিন প্রীতম শুটে কষ্ট হয়ে গেছে, সেই জন্য একটু বাজারে যাচ্ছি। একটু চিকেন খেতে ইচ্ছা করছে ও, তাই জন্য আমি যাচ্ছি। আর মাম্মাম যাচ্ছি একটু চিকেন আনতে, সারাদিন কষ্ট হয়ে গেছে শ্যুট করে, আবার গাড়ি চালে, সেই জন্য। তো চলো কথা হচ্ছে পরে। আমার কেনাকাটা হয়ে গেছে, চিকেন কেনা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি, তাই তো মাম্মা? হ্যাঁ বাড়ির দিকে। রাস্তায় কি কাদা গাইস, কি বাবা এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। ব্লগ করতে করতে ধপাস হয়ে যেতাম যে আমি আর মাম্মা। চিকেন কেনা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। টাকা কম পড়েছে, 3 টাকা শুকনো লঙ্কা নিয়েছি, দেখাচ্ছি বাড়ি গিয়ে।
হাঁপিয়ে গেছে আর মানি ঝুঁকে ঝুঁকে আসছে আমার কাছে। বাজার থেকে তাড়াতাড়ি মাংস কিনে নিয়ে চলে এসে মাম্মামকে ফার্স্টে সোনাই দিদির বাড়িতে রেখে এসেছিলাম। এসে রসুন আদা ফাদা আলু ফালু কাটছিলাম। কাটতে কাটতে হঠাৎ পূজা দিয়ে আমাকে ডাকছিল যে মাম্মাম কান্না করেছে, পটি করেছে, বাট সোনাই দি পরিষ্কার করে দিয়েছে। কান্না করছিল বলে আমাকে ডেকেছে। তারপরে তাড়াতাড়ি ঝটপট করে মশলা ফসলা গুছিয়ে কিন্তু আমি মশলাটা ভালো করে ফ্রাই করছি। আলুটা ভাজা করা হয়ে গেছে আর এই যে চিকেনটা ধুয়ে রেখেছি। এখনো পর্যন্ত প্রীতম বাড়ি আসে না, আজকে অনেকটাই লেট হয়ে গেছে, এখনো পর্যন্ত মাম্মামকে খাওয়াতে পারিনি। আর মাম্মামকে তারপরে বাড়ি গিয়েছিলাম, সোনাই দিদির বাড়িতে থাকবে না বলে কান্না করছিল খুব, সেই জন্য এই যে। আর আমার ঘরের অবস্থা কিন্তু ভীষণ খারাপ, কারণ সামনে বাড়িতে একটা বাচ্চা এসেছিলো, সেই ঈশানী। মাম্মাম খেলছে এখানে, দুষ্টু করছে। মাম্মামকে দেখানো যাবে না কারণ নাম তো মুন্তু। তো এই দেখো গাইস, ঘরের কি অবস্থা, বিছানা ফিছানা শুরু করে সমস্ত কিছু কিন্তু ওলট পালট করে ফেলেছে। তো এখন আস্তে আস্তে সব কিছু গোছাবো। আর সব থেকে বেশি লেট হয়ে গেছে, 8:30 15টা বেজে গেছে। মামাকে এখনো পর্যন্ত খাওয়াতে পারলাম না। মাংসটা কষানোর পরে জল দেওয়া হলে ওকে খাওয়াতে বসবো আস্তে আস্তে। 6টা খেয়েছে, সেকেন্ডে একটা করে খাচ্ছিস কেন? 7টা 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 8টা মুখে ঢুকে দিয়েছে। আমার জিভে জল চলে এসছে ওর ফুচকা খাওয়া থেকে। একটা ঠিক করে খাচ্ছিস রে? 9টা ফুচকা খেয়ে নিয়েছে। 9টা এ স্টার্ট করছি না। মারছে, দেখো তো তোর 3 2 1 করে কি হয়। গাইস খাওয়া তো ব্যস্ত হয়ে গেছে গাইস। ওখানে ফুচকা চ্যালেঞ্জ হচ্ছে গাইস। এই তোমরা কেউ জানো আমার বউ ব্লগার হয়ে গেছে? হ্যাঁ ও তো ভালো, বাড়ি থেকে যদি কিছু আসে তাহলে বাহ, ভালোই বানাবো না। চিন্তা খাও খাও খাও। হ্যাঁ সঙ্গী দাও। রাতে খেয়েছি, খাও আর খাচ্ছি না। খাচ্ছি করে খাও খাও। তুমি টাকাটা তো তুলতে হবে দে করে হোক, জানেন? ওই দেখো সোনাই খাইয়ে দিচ্ছে। কথা বললো তোর ঘর না এত না না এতটাই মানে তুমি প্রীতমকে চিনতে, প্রীতমের বউকে না, ভাইটাকে তো ভুলেই গেছো। আর কি বলবো বলো, বলো ভাইটা গুরুধর ভাই বলে জানতাম, তাহলে আগে ভাইটাকে মিশতাম না। বলো নিচ্ছে আমি বলছি তো আবার। ঘরের দোষটা বলতে কালো শাক আছে না? না না সুমিতা নিয়ে চলে গেছে। আমি কালো শাক ধুয়ে দিয়েছি। বলো কে কে আমাদের ভিডিও দেখেছো? ভিডিও আমাদের ভিডিও সবাই দেখেছে, আমরাও দেখেছি। বসে টোটোতে বসে দেখছিলাম, তারপরে বলতে স্টার মলে বসে বসে আমি ব্লগ করছিস তুই? বলো আমার বউ ভ্লগার। ও ব্লগার, আমার বউ ভ্লগার। अच्छा अच्छा। আর বউ ভ্লগ করে, বউয়ের ভ্লগে যাবে। सब्सक्राइब गाइस, इसी बात पे। सब्सक्राइब इसी बात पे, कॉमेडी पे सब्सक्राइब गाइस। मेरे बॉडी पे सब्सक्राइब, बॉडी पे सब्सक्राइब। चलो তো গাইস সাডেনলি আমি ঢুকে পড়েছিলাম ওদের মধ্যে। ফুচকা চ্যালেঞ্জ হচ্ছে, আমি বুঝতে পারিনি। দুটো একটা ফুচকা খেয়েও এসেছি, তোমরা তো দেখতেই পেলে। ফ্রির খাবার হেভি টেস্ট, তাই তো? হ্যাঁ বাদ দাও। প্রীতমকে প্রীতমের মেয়েকে দেখানো যাবে না, কারণ নাঙ্গু। আর আমার রান্না করা হয়ে গেছে, আমি এখানে গুছিয়ে রেখেছি। এই যে আজকে আমরা কি খাবো? মাঙ্গো ভাত, মাঙ্গো ভাত, মাঙ্গো ভাত, মাঙ্গো ভাত, মাঙ্গো ভাত, মাঙ্গো ভাত। কি ট্রেন্ড এসছে সত্যি, মাংকো ভাত। এই যে মাংকো ভাত, এই ভাত আর এই মাংকো। মাঙ্গো ভাত, এই মাঙ্গো যে। ভাত। তো গাইস ভিডিওটা আগের দিন আর কন্টিনিউ করতে পারিনি, কারণ বৃষ্টি গরম লাগছিল, আর নিজেরও ভালো লাগছিল। গরমের মধ্যে চ্যাটচ্যাট করছিল সারা শরীর, সেই জন্য আর করা পসিবল হয়নি, তাই তো মাম্মা? আর আমার মাম্মাম কিন্তু এক্ষুনি ঘুম থেকে উঠেছে। আমরা দুজনে আজকে একসাথে ঘুম থেকে উঠেছি, তাই না মানি? হ্যাঁ আমা। পাপা, তোমরা শুনেছো তো আমার মেয়ে পাপা বলছে। পাপা প্রীতম, তোমার মেয়ে পাপা বলছে তোমায়। তো যাই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিস মাই ইউটিউব চ্যানেল প্রীতম শ্রুতি। তো সি ইউ अगेन নেক্সট ইন্টারেস্টিং ব্লগ ভিডিও। টাটা বাই বাই, লাভ এন্ড টেক কেয়ার।